লূত আলাইহিস সালামের কওমের একটা বদ আচরণ ছিল, আপনারা জানেন কি? জানেন না? এদের একটা বদ আচরণ ছিল কি, যে তারা বিয়ে করবে না, নারীর সাথে তারা বিয়ে করবে না, তারা ছেলেদের সাথে তারা মেলামেশা করতো, জোরপূর্বক ভাবে ছেলেদের সাথে তারা অবাধ মেলামেশা করতো। লূত আলাইহিস সালাম এত নোংরা নীতি দেখে সমস্ত কওমদেরকে বলছে, হে আমার কওম, এটা এত মহা বড় অপরাধ, তোমরা এই অপরাধ করছো কেন? তোমরা এখান থেকে ফিরে এসো। আরে আমার যেগুলো মেয়ে আছে এগুলোকে বিয়ে করো, আমার যেগুলো মেয়ে আছে এগুলোকে বিয়ে করো, তাদের সঙ্গে ঘর সংসার করো, তোমরা তোমাদের নিজের কামনা বাসনা তোমরা পূরণ করো। খবরদার আমার ওই সম্প্রদায়, আমার কওমের ছেলেদের উপরে তোমরা অত্যাচার করো না। এখানে লূত আলাইহিস সালামের তার মেয়ের কথা বলছিলেন, মানে মেয়ের কথা বলতে বোঝাতে হয়েছিল যে লূত আলাইহিস সালাম যে সময়তে ছিলেন, তার কওমেরা যে ছিল তাদের পিতা হচ্ছেন লূত আলাইহিস সালাম। তো মানা করছেন কিন্তু কেউ মানা শুনছে না। এক সময় আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করলেন। কি গজব? ফেরেশতাকে পাঠালেন, স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও আমি কওমে লূতের উপরে আমি এদেরকে ধ্বংস করব, তার জন্য আমি অনেক ফেরেশতা পাঠানো হলো। ফেরেশতাগুলো আসলো সব যুবক হয়ে, একদম সুন্দর যুবক হয়ে। এই সমস্ত কওমেরা লূত আলাইহিস সালামের কাছে আসলেন। কে? অনেক ফেরেশতা। কি রূপে আসলেন? যুবকের রূপে একদম আসছে। তো লূত আলাইহিস সালামকে বলছেন, আপনার বাড়ির আমরা মেহমান। লূত আলাইহিস সালাম বলছে, তোমরা এমন এক জায়গাতে আসছো, লজ্জায় বলতে পারে না যে আমার এলাকাতে এই অবস্থা। লূত আলাইহিস সালাম বলছে, তোমরা এমন এক জায়গাতে এসেছো যে জায়গাটা খুবই নোংরা, কিন্তু তিনি প্রকাশ্য বলতে পারছে না যে এই এলাকাতে আমার কওমরা জোরপূর্বক ভাবে ছেলেদের সাথে অবাধ মেলামেশা করছে, এই কথা এদেরকে বলতে পারছে না। শুধু একটাই কথা বলছে, লূত আলাইহিস সালাম আগে আগে হাঁটছে আর ফেরেশতারা পাছে পাছে হাঁটছে, যুবকের রূপ নিয়ে হাঁটছে। তো লূত আলাইহিস সালাম বলছেন, শোনো, আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ, খুব নোংরা একটা নীতি রয়েছে, কিন্তু ফেরেশতারা তো জানছেই, তারা তো জানছেই যে আল্লাহ আমাদেরকে গজব দেওয়ার জন্য পাঠিয়েছে। কিন্তু লূত আলাইহিস সালামকে ফেরেশতাগণ বলছেন না যে আল্লাহ আমাকে পাঠিয়েছে, বলছে না, ওরা চুপচাপ আছে, দেখছে কি হচ্ছে ব্যাপারটা। এক পর্যায়ে আস্তে 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 গ্রামে ঢুকলেন, বাড়িতে ঢুকে গেলেন। লূত আলাইহিস সালাম এত চিন্তিত হলেন, তিনি বলছেন, এখন যদি আমি এদেরকে যদি বাড়িতে আমি মেহমান হিসেবে রেখেই দিই, তাহলে তো আমার কওমেরা খবর পাবে, তারা ছুটে চলে আসবে, বাঁচার তো পথই নেই। আর এখন যদি এদেরকে বলি না তোমরা চলে যাও, আমার বাড়িতে থাকিও না, আমার এই এলাকা খুবই খারাপ, তোমরা এখান থেকে চলে যাও, আরে যদি এরা রাস্তাতে যায় তো রাস্তাতে এদেরকে ধরে ফেলবে, তাও তো শেষ। এইরকম তিনি ভারাক্রান্ত হয়ে পড়লেন, কি করবে, কোন উপায় নেই। লূত আলাইহিস সালামের কওমেরা জেনেই ফেললেন যে হ্যাঁ, লূত আলাইহিস সালামের বাড়িতে নাকি অনেক যুবক এসছে, খুব সুন্দর সুন্দর যুবক এসছে। ওই লূত আলাইহিস সালামের কওমেরা বলছে চলো তাহলে। তারা তখন বের হলো, বের হয়ে লূত আলাইহিস সালামের বাড়িতে আসছেন। এই সময়তে লূত আলাইহিস সালাম খুব চিন্তিত হয়ে গেলেন, জানতে পারছেন যে লোকেরা এখন চলে আসছে, এখন এদের সঙ্গে খারাপ কাজ করবে, আরে এরা হচ্ছে আমার মেহমান, কি করা যায়, কি করা যায়। তখন লূত আলাইহিস সালাম চিন্তিত হলেন এবং লোকদেরকে যখন চলে আসছেন তখন তাদেরকে বলছে, দেখো ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শোনো, এরা হচ্ছে আমার মেহমান, মেহমানের সামনে আমাকে অপমান করিও না। তখন লূত আলাইহিস সালাম এগুলো বলছেন, লোকেরা কিছুই মানছে না। লূত আলাইহিস সালাম এক পর্যায়ে বলছেন, তোমাদের মধ্যে কি একজনও বিবেকমান নেই? আরে তোমাদের মধ্যে কি একজনও চিন্তা ভাবনাশীল, একজনও কি জ্ঞানী ব্যক্তি নেই? আমি যে তোমাদেরকে এতগুলো কথা বলছি, আমার কওমের সঙ্গে খারাপ কাজ করিও না, আমি যে তোমাদেরকে এত কথা বলছি, তোমাদের মধ্যে একজনও কি বিবেকমান নেই যে কেউ বলবে ছাড়, বাদ দে, এরকম কি কেউ নেই? অথচ ওই লোকগুলো তখন বলছে, এই লূত, নবীকে বলছেন, লোক, আমরা এগুলো আপনার কথা শুনতে আসেনি, আমরা আমাদের কাজ করেই যাব। লূত আলাইহিস সালাম বলছে, আমার মেয়েরা আছে, তাদেরকে বিয়ে করো। না না, তোমাদের মেয়েদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা যেই কাজ এসেছি সেই কাজই করব। লূত আলাইহিস সালাম এত চিন্তিত হলেন, ফেরেশতারা চেহারা দেখছেন যে লূত আলাইহিস সালামের চেহারা খুব করুণ হয়ে গেছে, খুব পেরেশানিতে আছে। তখন এক পর্যায়ে ফেরেশতারা বলছে, শুনুন, আপনাকে তো আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছে আর আমাকে পাঠিয়েছে আল্লাহর তরফ থেকে, আমরা সব হচ্ছে ফেরেশতা, এদেরকে সব কাজকে ধ্বংস করার জন্য এই আপনার বস্তিতে এসেছি, আমরা সব হচ্ছে ফেরেশতা। অতএব শুনেন, যখন অর্ধেক রাত হবে, রাতের যখন অর্ধেক ভাগ যখন পার হয়ে বেশি দিক চলে যাবে, তখন আপনি আপনার সঙ্গীদেরকে নিয়ে রাতের রাত আপনি বের হয়ে যান। আর যখন আপনি রাস্তা দিয়ে যখন যাবেন, তখন এই আপনার যে কওমগুলো রয়েছে এদের উপরে কিন্তু আযাব শুরু হয়ে যাবে, তখন কিন্তু তারা খুব চেঁচামেচি করবে। শুনুন, খবরদার পিছন ফিরে তাকাবেন না, আপনার কওমদেরকেও, যারা যারা আপনাকে মেনেছে তাদেরকেও শিক্ষা দিন যে তারা যেন পিছন দিক যেন না তাকিয়ে দেখেন। আর হ্যাঁ, একটা কথা, আপনার স্ত্রীকে সাথে নেবেন না, কারণ আপনার স্ত্রী এদের সাথেও মারা যাবে। দুইজন পৃথিবীতে
নবীর স্ত্রী ছিল তারা হবে জাহান্নামী। অমরাতা নূহ অমরাতা লূত, লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী, এরা নবীর স্ত্রী হয়ে নবীকে তারা মানতে পারেনি। এমনকি লূত আলাইহিস সালামের স্ত্রী ওই যুবকদের ওদেরই পার্টি ছিল যারা ছেলেদের সঙ্গে খারাপ কাজ করতো, এদেরই পার্টি ছিল কে? তার স্ত্রী, নিজের ঘরের স্ত্রী। তখন ফেরেশতারা বলছে, হে নবী আপনি শুনুন, আপনি যখন যাবেন তখন আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়েন না, এদের সাথে তারাও ধ্বংস হয়ে যাবে। শুনুন, যখন আপনি রাস্তা দিয়ে যাবেন তখন পিছন দিকে ফিরে তাকাবেন না। যেতে শুরু করলেন, রাত যেতে শুরু করলেন, যেতে 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 এক পর্যায়ে তাদের উপরে যখন গজব চলে আসলো, এক পর্যায়ে তাদের উপরে যখন গজব চলে আসলো, তখন তার স্ত্রী যেতে 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 তারা পিছন দিকে ফিরে বলছে, আহারে লোকগুলো সব মরে গেল। এই লূত আলাইহিস সালামের স্ত্রী বলছে, আহারে লোকগুলো মরে গেল, সব কি যে হলো। এই পিছন ঘুরে তাকাতে তিনি হাঁটতে লেগেছেন, ওপর থেকে একটা বিশাল আকারের একটি পাথর এসেছিলেন। পাথরটা হচ্ছে শক্ত মাটি দিয়ে তৈরি। এই পাথরটা এসে লূত আলাইহিস সালামের স্ত্রীকে মেরে ফেলে দিলেন। এবং ওই সময়তে তাদের উপরে গজব এসেছিল। কি ধরনের গজব? তাদের উপর থেকে আসমান থেকে পাথর এসেছিল, আসমান থেকে পাথর এসেছিল, আর ওই পাথরগুলো এসেছিল সব মাটির, এবং সেগুলো হচ্ছে মাটির পাথর। এত শক্ত ধরনের পাথর, এত বড় বড় কেজি পাথর, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন অনেক বড় বড় বিশাল আকৃতির পাথর আসমান থেকে এসেছিল। এবং ওই গ্রামের লোকগুলি যারা অন্যান্য গ্রামে গিয়েছে ওদের উপরে ওই পাথর নিক্ষেপ করা হয়েছে। শোনো, এক পর্যায়ে নিক্ষেপ হওয়ার পরে কি হলো, তাদের গোটা গ্রামটাকে আল্লাহ উল্টে দিলেন, তাদেরকে নিচে করে দিলেন এবং নিচের দিকটা উপরে উঠে গেলেন। একেবারে লূত আলাইহিস সালামের কওমের পরিণতি এই হয়েছিল। তাদের ভিতরে ছিল অত্যাচার, জুলুম। পৃথিবীতে একটি শুধুমাত্র পাপ, অত্যাচার। এই জুলুম করার কারণে পৃথিবীতে মানুষের শাস্তি হতে পারে। এই জুলুম করার কারণে মরার পর তো তার শাস্তি হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, কোন মানুষ যদি অর্ধেক হাত, এক বিত্তা অর্ধেক হাত জমিন যদি বেঈমানি করে নিয়ে নেয়, তাহলে কিয়ামতের মাঠে 7 জমিনকে তার পিঠের উপর চাপিয়ে দেওয়া হবে, কাঁধে চাপিয়ে দেওয়া হবে, সে বোঝ সে নিয়েই থাকতে হবে, কোনো উপায় নেই। তাহলে একটা জমিন যদি একটা জমিন খুঁড়তে যদি আল্লাহ নবী বলছেন একটা জমিন হচ্ছে 500 বছরের সমান রাস্তা, তাহলে একটা জমিন যদি 500 বছরের রাস্তা হয়, তাহলে একটা জমিন তাহলে কত বড়? সুবহানাল্লাহ, এটা বলাই যাবে না। তাহলে 7টা জমিন যদি হয় তাহলে 5 7 35, এই 3500 বছর পর্যন্ত তাকে এই মাটি খুঁড়ে তার প্রতি তার জমিনটা চাপিয়ে দেওয়া হবে। এই জমিনটা তাকে বোঝ নিয়ে তাকে থাকতে হবে, বিচার তার কিয়ামতের মাঠে পরে হবে। অতএব জুলুম, অত্যাচারী খুব মহাবড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমাদেরকে বলি, তোমার যদি পৃথিবীতে যদি তোমাদের কোনো ভাইয়ের সঙ্গে যদি তাদের ইজ্জত নিয়ে অথবা কোনো অর্থ সম্পদ নিয়ে যদি তোমরা কারোর প্রতি জুলুম করে থাকো, তাহলে দুনিয়াতে এটা তারা ক্ষমা চেয়ে নাও, দুনিয়াতে মিটিয়ে নাও। কারণ মরার পর তোমাদের কাছে কোনো আমল থাকবে না, মরার পর তোমাদের কাছে কোনো সম্পদ থাকবে না, তুমি সেই দিন তুমি প্রতিশোধ করতে পারবে না। সেই দিন তোমাকে তোমার আমল দিয়ে পরিশোধ করতে হবে, তোমার নেকিগুলো ওদেরকে দিয়ে দেওয়া হবে। তোমার যদি নেকি না থাকে, তাদের গুনাহ তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। অতএব জুলুম মহা বড় পাপ। শুনেন, কোন ব্যক্তিকে নিয়ে যদি আপনি হাসি মজাক করেন, আপনি বলছেন যে অমুক আসছে, আসুক, ওকে সবাই মিলে আমরা অপমান করব, এই অপমান করাটাই হচ্ছে জুলুম। আল্লাহ নবী বলছেন, অন্যায়ভাবে কোনো মানুষকে যদি হত্যা করা হয়, এটাও হচ্ছে জুলুম।